যে বাংলাদেশের ক্ষমতাকে কেন্দ্র করে মানুষের যে সুযোগ নেওয়ার প্রবণতা, এটা রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে। এবং আমরা মনে করেছিলাম যে আগস্টের পরবর্তীতে এই কালচারটার বোধহয় পরিবর্তন হবে। আপনি দেখেন, এই যে ইয়ার কথা বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, কিন্তু মানুষ তো এই প্রশ্ন এখন উত্থাপন করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ ব্যক্তি যিনি থেকে, তিনি তো অনেকগুলো আর্থিক সুবিধা তার প্রতিষ্ঠানের জন্য তিনি নিয়ে গিয়েছেন। আজকে গ্রামীণ বিশ্ববিদ্যালয় যদি ওনার ক্ষমতার সময় যদি এটা না করে যদি এই সরকারের সময় এসে করতো, তাহলে কিন্তু মানুষ এই প্রশ্ন উত্থাপন করতো না। ট্যাক্স রেয়াতের সব বিষয়গুলো যদি ওনার আমলে না হতো, তাহলে কিন্তু মানুষ প্রশ্ন করতো না। যে সরকারের কাছে মানুষের ন্যূনতম, যেহেতু রাজনৈতিক সরকার না, যে সরকারের কাছে এই প্রত্যাশাগুলো ছিল না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যে লালিত পালিত মানুষ যারা আছেন, তারা যে এর বাইরে থেকে যেতে পারেন না, সেটার কতগুলো উজ্জ্বল দৃষ্টান্ত। আর উনি যেটা বলেছেন, এই যে সাইদ ভাই একটা কথা বলেছেন, এটা আমার মনে হয়, আমি জানি না একজন ওনারা সাংবাদিক হিসাবে, যে চট্টগ্রামের একটা প্রতিষ্ঠানকে এই যে ক্রয়াদেশ দেওয়া হলো 80 ভাগ, এটা যদি এই সরকার, আমার যতটুকু জানা আছে যে এই সরকার তেল আমদানির ক্ষেত্রে এখন পর্যন্ত দেয় নাই, বিগত সরকারের আমল। কিন্তু আপনার বক্তব্যতে কিন্তু এটা একটা মেসেজ যাওয়ার সম্ভাবনা আছে যে এটা বোধহয় এই সরকারে করেছে। কিন্তু দেখেন, ওইটা থেকে বের হইতে পারেনি। ওই যে লালিত পালিত হওয়ার যে আমাদের কালচার, এবং যারা ক্ষমতাসীন থাকেন, ক্ষমতাসীনদের আশেপাশে যারা থাকেন, তারা আজকে যারা ধরেন এনসিপির কোনো এক নেতা, আমি বললাম যে সচিবালয় গিয়ে একজন সচিব, সে কোনো পদে নাই, কিন্তু একজন সচিবকে সে ডিকটেট করতে পারে, আজকে পারবে না। কিন্তু আজকে আবার ক্ষমতাসীন দলের যিনি আছেন, তিনি কিন্তু পারবেন। আর ধরেন বিরোধী হয়তো পারবেন, আমি বলছি না, আমি বলি পারবেন হয়তো। আবার ধরেন যে বিরোধী দলের যিনি, যে সংসদে বিরোধী দলের এমপি সাহেব আছেন, সেইখানকার স্থানীয় প্রশাসনের উপর সরকার লাগবে না, বিরোধী দলের এমপি সাহেবেরও একটা খবরদারি থাকবে। আপনি উপজেলা প্রশাসনে এমপিদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, আমি মনে করি যে এটা সম্মানজনক। কিন্তু এটার যে মিসইউজ হবে, এই যে তাদের এইখানে উপস্থিতিটা যে উপজেলা প্রশাসনের উপর সংশ্লিষ্ট এমপির যে মিসইউজ হবে, এটা আপনি হবে না, এটা নিশ্চিত করে বলতে পারেন না। তো আমি যে কথাটা বলতে চাই, যে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা একেবারে বাংলাদেশের রাজনীতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে সত্য। আপনি প্রশাসন যারা থাকে, প্রশাসন কাজ করে কার ইয়ার ক্ষেত্রে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে মনে করতো যে তারা তাদের সমর্থক, প্রশাসন তখন তাদের কথা শুনেছে, এটা সংস্কৃতির মধ্যে সব কিছুতে তাদের কথা শুনেছে। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, প্রশাসন মানে কি বলে, স্বপ্রণোদিত হয়ে গিয়ে দেখবেন যে তার নিজের কিছু স্বার্থ সংরক্ষণের জন্য প্রশাসন থেকে বলেন, পুলিশের থেকে বলেন, যে ক্ষমতাসীনদের জন্য একটা আলগা খাতির, এইটা কিন্তু আমাদের হয়েছে। এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। এবং এই যে একটু আগে উনি বলেছিলেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিএনপির লোকদেরকে, উনি বলে এরপরে কিন্তু বলেছে একটা লিগ্যাল বেজের মধ্যে, এই কথাটা কিন্তু আলোচনায় আসছে না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা কেন বলবেন? আমার কথাটা হলো এই কথা, পরের কথাটা লোকদেরকে লিগ্যালিটি ভিতর থেকে হেল্প করার কথা কেন জনগণকে, আমি বললাম যে বিএনপির লোককে কেন করতে হবে, সব মানুষের করতে হবে, আইনের জন্য সব মানুষের। ওনার এই বক্তব্য তো দেওয়ার দরকার নেই, ওনার এই বক্তব্যের মেসেজটা গেছে, উনি বলছেন লিগ্যালিটির মধ্যে থেকে করতেন, কিন্তু লিগ্যালিটির মধ্যে অন্য লোকের জন্য তো লিগ্যালিটির মধ্যে থেকে করতে হবে। তো এই যে একটা বক্তব্য, সেই বক্তব্যটা কতগুলো ব্যাখ্যা অপব্যাখ্যা কত কিছু হওয়ার সুযোগ আছে। আমি যখন ক্ষমতায় থাকব, আমি কেন এই সুযোগটা মানুষকে দেব? এই ব্যাপারে ওনাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত, আরো এইগুলোর ব্যাপারে মানে কথা আমাদের মনে রাখতে হবে। আমরা এমন একটা পর্যায়ে এখন রাজনৈতিক দলটি ক্ষমতায় এসেছেন বা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে রাজনৈতিক সরকারের জনগণের কাছে একটা দায়বদ্ধতার জায়গা আছে, শহীদদের রক্তের ঋণ পরিশোধের দায়বদ্ধতা আছে। আমরা কথাগুলো বলি, সেই জায়গাতে তো হান্নান মাসুদ প্রশ্ন তুলছেন, আমরা কথাগুলো বলি অনেক, যেমন ধরেন হান্নান মাসুদের রাজনৈতিক দল, এমপি মহোদয়ের রাজনৈতিক দল, তিনি যদি নির্বাচিত হওয়ার পর এই জুলাই সনদে আর ওনাদের স্বাক্ষর করার দরকারও ছিল না, কিন্তু নির্বাচিত হওয়ার পর এই সনদের প্রতি মানুষের রায় নিশ্চিত হওয়ার পর যখন তারা করলেন বা তাদেরকে করতে দেওয়া হলো, জুলাই সনদকে বড় একটা প্রশ্নের মধ্যে আপনি ব্র্যাকেটের মধ্যে ফেলে দিলেন। আপনি বড়
প্রেক্ষাপটের মধ্যে আপনি ফেলে দিলেন। উনি বলেছেন যে ওই দিন সকালে গিয়ে উনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তা না, নোট অফ ডিসেন্ট তাদের ঐক্যমত্যের দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জামাতও দিয়েছে। কিন্তু সেটা সকল যেটার উপর সাইন করা হবে, একদিন আগে যেই বইটা পাঠানো হয়েছে যে এটার উপর আগামীকালকে সাইন হবে, সেটা যেই দিন সাইন হইতে গেছে সেই দিন ওইটা এটা কে দিয়েছে? ওই জায়গায় নোট অফ এটা কে ডিসেন্ট দিয়েছে? ঐক্যমত্য কমিশন দিয়েছে। ঐক্যমত্যকে সেখানে প্রেসারাইজ করে ঐক্যমত্য কমিশন দিয়েছে এটা, এবং ঐক্যমত্য কমিশন এটা বিএনপির নিয়োগকৃত ঐক্যমত্য কমিশন ছিল না। যদি ঐক্যমত্য কমিশন যদি বিএনপির প্রভাবের কারণে এই কাজটা করে থাকে, তাহলে ঐক্যমত্য কমিশনের এই জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়া নিয়েই বড় প্রশ্ন আছে, যে তারা যেটা করেছে সেটা প্রশ্ন আছে। তো আপনি এই জুলাই সনদ, এটা আমাদের একটা প্রত্যাশার জায়গা। প্রধানমন্ত্রী বারবার বলেছেন অক্ষরে অক্ষরে পালন করবেন। এখন অক্ষরে অক্ষরে পালন করবেন, আপনি প্রমাণ করে দেন যে ওনারা যে অভিযোগ আমাদের বিরুদ্ধে করছে সেটা আপনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে আপনি প্রমাণ করে দেন।